পিকনিক স্পটটার পাশেই এই পুরনো বাড়িটা দেখতে পেলাম, আর দেখতে পেলাম এই বাড়িটা যেখানে নাকি গয়নার বাক্সর শুটিং হয়েছে। সত্যিকে মিথ্যে বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু এখন টাকির একটা বেশ ফেমাস ট্যুরিস্ট স্পট। গিয়েছিলাম তারপর বিথিকা আন্টিদের এই জমিতে যেখানে বেশ চাষ হয়, দেখলাম সর্ষে ফুলের চাষ হচ্ছে, মানে সর্ষে গাছের আর কি, আর প্রচুর সর্ষে ফুল ফুটেছে। এখানে তো খুব একটা সর্ষে ফুল দেখাই যায় না, কিন্তু এত সর্ষে ফুল পুরো হলুদ দেখে আমার চোখ দাঁড়িয়ে গেছিল। ডিডিএল যে সেই তুঝে দেখা তো ইয়ে জানা সনমের সেই সিনটা মনে পড়ছিল, সেই রাজ আর সিমরানের লাভ স্টোরি কি সুন্দর না। আমিও কিছু ক্লোজ আপ শর্টস নিয়ে নিয়েছি নিজের কাছে রাখার জন্য। কাজ আমাদের মোটামুটি মিটে গেছিল, তাই বিথিকা আন্টি বলল বিথিকা আন্টির বাড়ি নিয়ে যাবে। তাই আবার নদীর ধার থেকে টুকটুক করে টোটো করে আমরা চলে গেলাম বিথিকা আন্টির বাড়ি। বেশ ভালোই দূর ছিল আর একটুখানি সময়েরও ব্যাপার ছিল, তাই স্যার আর মনোজ স্যার বেরিয়ে গেছিল। ওমা, গিয়ে দেখি বিথিকা আন্টির মা ওই বয়সে কত খাবার দাবার রেঁধে রেখেছে আমাদের জন্য, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি। এই হলো বিথিকা আন্টির বাড়ি, বেশ পুরনো। আর এই হলো বিথিকা আন্টির মা, খুব আদর যত্ন করে আমাদের খাইয়েছে। আর এখানে সেই একটা মণ্ডপ ছিল, চণ্ডী মণ্ডপ সম্ভবত, যেখানে আগেকার দিনে রাজসভা বসা হতো। আর আমি সেই ধানের গোলা দেখলাম অনেক দিন পর, খুব ভালো লাগলো। গ্রামের পরিবেশই তো আলাদা না, মনটা ভালো হয়ে যায়। তারপর ওই পাড়াতেই দেখলাম দুজন মহিলা বড়ি দিচ্ছিল, অনেকদিন বাদে দেখলাম, আর তাদের বাড়িতে এই কিউট ডগিটা ছিল। তারপর আর কি তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর যাওয়ার আগে এরম ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করে নিলাম। তারপর ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর টাকিতে কিন্তু একটাই লাইন, এটা আমার জানা ছিল না, মানে সিঙ্গেল লাইন। আর স্টেশনের পাশের পরিবেশ এত সুন্দর, মনেই হবে না যে ট্রেন লাইন হতে পারে এখানে। তারপর আর কি ট্রেন এলো আর আমরা উঠে পড়লাম, আবার সেই গতানুগতিক জীবনে ফিরে চলা।